সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত জটিল একটি রাজনৈতিক পরিস্থিতিতে আপনাদেরকে আমরা ডেকেছি। আপনারা কষ্ট করে এসেছেন এবং আমাদের এই হল রুমে জনাকীর্ণ আপনাদের যে সমাবেশ, একদিন আমরা আমাদের পরিপূর্ণভাবে বিজয় অর্জিত না হবে, কিন্তু তা সত্ত্বেও ছোটখাটো দু একটা ব্যাপার নিয়ে কিছু প্রশ্ন জাগ্রত হয়েছে। জনমানুষে, প্রেস, সাংবাদিক মহল এবং দীর্ঘদিনের প্রলম্বিত যুদ্ধ বিজয়ের দিকে যারা এগিয়ে নিয়েছেন তাদের কিছু কিছু বক্তব্য বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি করছে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে সেটাই। একটু পরেই আমাদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা লিখিতভাবে আপনাদের সামনে একটি বক্তব্য পেশ করবেন। আমরা শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে, আমাদের মধ্যে আজও সেই ঐক্য অটুট রয়েছে এবং অটুট রাখতে হবে, কারণ আমাদের বিজয় পরিপূর্ণভাবে অর্জিত হয় নাই। এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের প্রেতাত্মারা সমাজ দেহে রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে এবং শুধু তাই নয়, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা স্থান করে নিয়ে আছে এবং নানান সমস্যার সৃষ্টি করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তার থেকে মুক্ত হয় নাই, সেই কাজ আমাদের এখনো বাকি আছে। কাজে আমি মনে করি আমাদের সেই ঐক্য ধারণ করতে হবে। আজ আপনারা যখন এখানে উপস্থিত, ঠিক সেই মুহূর্তে বৈদেশিক মন্ত্রণালয়ের যে সম্মেলন কক্ষ মিন্টো রোডে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন তারা একটা সম্মেলন ডেকেছেন, যেখানে তারা আলোচনা করবেন যে ছাত্র সমাজের যে দাবিনামা তারা উত্থাপন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা যে দাবিনামা উত্থাপন করেছে 5ই অগস্ট যে বিপ্লব, তার ডিক্লারেশন ঘোষণা করার জন্য। এ নিয়ে অনেক কথা বলা যাচ্ছে, আমরা সেই ডিটেলসে যেতে চাই না। আমাদের এই লিখিত বক্তব্য যেটা এক্ষুনি পাঠ করবে, তার মধ্যে আমরা কিছুটা তুলে ধরতে চেষ্টা করেছি। এই লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি এখন অনুরোধ করব আমাদের সমন্বয়ক জনাব সৈয়দ এহসানুল হুদাকে। তারপরে আপনাদের খুব স্বাভাবিকভাবেই আরো কিছু প্রশ্ন থাকতে পারে, কিছু জিজ্ঞাস্য আপনারা উপস্থাপন করতে পারেন, আমরা তার জবাব দেব। আপনাদেরকে ধন্যবাদ। কালীন সরকারের প্রেস উইং তখন এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল। তবে 30 ডিসেম্বর রাতে জরুরি ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতে বৈঠক করে 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা বাহুল্য যে প্রক্লেমেশন বা ঘোষণাপত্রের সংবিধান স্থগিত করার কথা থাকে। তখন এই ঘোষণাপত্রের অধীন প্রধান সামরিক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা
বা ধারার অংশবিশেষ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারেন, তখন সংবিধান কার্যকর থাকে না। সাংবিধানিক বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না। এ বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান ছিল। এই ঘোষণা কেবল জুলাই আগস্টের 36 দিনের গণঅভ্যুত্থানের সময় নয়, বিগত 16 বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। 12 দলীয় জোট সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী সকল দল মনে করে এই ঘোষণায় বিগত 16 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একমত হয়ে তা করতে হবে। আমরা জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী এই জাগরণকে গণ অভ্যুত্থান বলে মনে করি। ফলে প্রোক্লেমেশন নয়, গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে আমরা মনে করি। 12 দলীয় জোট মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, আমরা এও মনে করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিগত 16 বছর যাবৎ রাজপথের সকল আন্দোলন, গুম খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুম সহ অত্যাচারিত বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রামরত সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। আমরা আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে ধূম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আমাদের মধ্যে এই উপলব্ধি হচ্ছে যে আমরা যারা দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিবাদ শক্তি অপসারণের জন্য মরণপণ আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের প্রতি উপেক্ষা ও উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। উদাহরণস্বরূপ, বিগত সরকারের সময় মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন পর্যন্ত মিথ্যে মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না। আজকের সর্বদলীয় বৈঠকের ব্যাপারে আমরা কোনো বার্তা পাইনি। আমরা চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে আমরা মনে করি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে উত্তর দিবেন জোটের নেতৃবৃন্দ। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে, আপনারা গত 15 বছর যে আন্দোলনগুলো করেছেন, সেই আন্দোলনগুলো ছিল সাংবিধানিক আন্দোলন। একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রে আপনারা একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা অসাংবিধানিক, একটা সরকারকে একেবারে বিদায় করে। আমরা মনে করি যে শুধু 16 দিনের আন্দোলনেই সরকারের পতন হয়নি। কিন্তু তাহলে আপনারা ঘোষণাপত্রে আপনাদের আন্দোলনটাকে কেন ইনক্লুড করতে চাচ্ছেন? আমরা মনে করি যে এটা 15 বছরের ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে। শুধু 16 দিনের আন্দোলনে একটা সরকারের পতন, রাত 10টার সময় কোনো আন্দোলনকারী দলকে SMS এর মাধ্যমে যে আমন্ত্রণটা জানানো হয়েছে, এটা একটা বালখিল্য সুলভ আচরণ ছাড়া আর কোনো কিছু নয়। এটা একটা রাষ্ট্র একটা রাজনৈতিক দলের সাথে করতে পারে না। সেই কারণে আমরা মানে এটা একটু ক্লিয়ার হচ্ছে। আপনারা আবার বললেন যে আপনারা হচ্ছে বিগত 16 বছরের আন্দোলনের ইতিহাস থাকতে হবে আপনার এই ঘোষণাপত্রে। আবার এখানে আছে যে ঘোষণাপত্র নয় শুধু, আচ্ছা আপনাদেরকে এই 36 দিনের যদি কিছু দেয় তাহলে সেটা একটা বিশ্লেষণ করে তার একটা ন্যারেটিভ দেশ এবং জাতির সামনে তুলে ধরা, সেই ন্যারেটিভ সেটাই হচ্ছে ডিক্লারেশন। এইখানে ওই ফরমান জারি করা বা প্রোক্লামেশন সেটা আমাদের কাম্য নয়। ধন্যবাদ। আমার একটা ছিলেন, তারপর আপনারা আজকে বৈঠকে আমন্ত্রণ পাননি, এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? আর এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কোনো দ্বিধাগ্রস্ত অবস্থানে আছে কিনা? না, ব্যাপার হচ্ছে যে এই আমন্ত্রণ পাইনি, সেটা নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা মিসহ্যান্ডলিং করছে, রং হ্যান্ডলিং করছে, এবং তার ফলে এই সমস্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ।
আর কেউ বলবেন? একটা বিষয় হচ্ছে মানে আপনার বোধ আন্দোলন সাথে 40টি রাজনৈতিক দল ছিল, অধিকাংশ রাজনৈতিক দল এখানে আমন্ত্রণ পান নাই। কারা পেয়েছেন কারা গিয়েছেন আমরা এখনো তা জানি না। তবে আমরা মনে করছি যে সরকারকে এই ব্যাপারে আরো সতর্ক হতে হবে, সরকারকে ঐক্যটাকে আরো সুযোগ করার জন্য সকল রাজনৈতিক দল হচ্ছে যে সরকার তাদের কর্ণগোচরে নেবেন এবং ভবিষ্যতে যে কোনো কর্মসূচি তারা যথাযথভাবেই আপনার গ্রহণ করবেন। আপনারা তো বললেন যে এটা প্রফেশনাল একটা মিটিং হচ্ছে, এরকম কিছু একটা, তো এই মিটিং তারপরেও কি আসলে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা এই মিটিং এ? না, আমাদের আজকের এই মিটিংয়ে তেমন কোনো প্রত্যাশা নাই, কারণ আমরা অধিকাংশ অংশীজনের সাথে কথা বলেছি, তারা অনেকেই যাচ্ছেন না। বিএনপি তরফ থেকে সেখানে কোনো বক্তব্য রাখা হবে না, হয়তো একজন মানে টোকেন একটা আপনার তাদের উপস্থিতি দেখানোর জন্য যাচ্ছেন বলে আমরা পত্রিকান্তরে জেনেছি। তবে অধিকাংশই মিটিংটাতে যাচ্ছেন না, যে কারণে এই মিটিং খুব একটা সফল হবে এটা বলার মতো সময় মনে হয় এখনো আসেনি। মিটিং হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ আপনাদের সবাই। আচ্ছা, অবশ্যই আমি আপনাদের থ্যাংক ইউ। আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, যারা ইয়ে করবেন।